40 জন তো এসে গেছে। তোমরা স্ক্রিন দেখতেছো সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আজকের টপিক হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। হেলথ কেয়ার এটা কি জিনিস? It may define as the multitude of service rendered to individuals, families, and communities by the agents of the health service or professions for the purpose of promoting, maintaining, monitoring, or restoring health. What is healthcare? Multitude of services rendered to individuals. Multitude of service এটা individual, family or community কে দেয়া হয়। Individual services or communities by the agents of the health services or professionals for the purpose of promoting, maintaining, monitoring, or restoring health. হেলথ কেয়ার একটা জিনিস, মেডিকেল কেয়ার আরেকটা জিনিস। সব সময় এটার মধ্যে তোমাদের গন্ডগোল লাগে। সাধারণ মানুষ তো বুঝেই না, আমাদের অনেক ডাক্তাররাও বুঝে না। তাহলে হেলথ কেয়ার এবং মেডিকেল কেয়ার, দ্য টার্ম মেডিকেল কেয়ার ইজ নট সিনোনিমাস অফ হেলথ কেয়ার। দুটা একই জিনিস না। হেলথ কেয়ার এবং মেডিকেল কেয়ার ডিফারেন্স আছে। মেডিকেল কেয়ার ইজ এ সাবজেক্ট অফ হেলথ কেয়ার সিস্টেম। তাহলে হেলথ কেয়ারটা হচ্ছে একটা বিগ টার্ম, এই বড় টার্মের একটা পার্ট হচ্ছে মেডিকেল কেয়ার। The term medical care, which ranges from the domiciliary care to residential hospital care. Domiciliary care এটা কি জিনিস, কারো আইডিয়া আছে? স্যার, ঘরে ঘরে ডেলিভারি হেলথ কেয়ার দিলে ওটা ঘরে গিয়ে যে সার্ভিসটা দেয়া হয়, যেমন আগের দিনে টিকা দেয়া হতো, এখন হেলথ ওয়ার্কাররা এখনো ঘরে ঘরে যায়। তারা বিভিন্ন যে ফ্যামিলি প্ল্যানিং মেথড গুলা দিয়ে আসে, কিছু কিছু ওষুধ দেয়, জন্ম নিবন্ধন করে, মৃত্যু নিবন্ধন করে। এগুলো হচ্ছে এই হেলথ ফ্যাসিলিটিস গুলো ডোমিসিলিয়ারি সার্ভিসের মাধ্যমে দেওয়া হয়। আবার অনেক ডাক্তার কলে বাসায় যায় না, ওইটাও ডোমিসিলিয়ারি কেয়ার। আর রেসিডেন্সিয়াল হসপিটাল হচ্ছে যে হসপিটালে রোগী পেশেন্ট অ্যাডমিশন নিয়ে থাকে। তাহলে মেডিকেল কেয়ার হুইচ রেঞ্জেস ফ্রম ডোমিসিলিয়ারি কেয়ার টু রেসিডেন্সিয়াল হসপিটাল কেয়ার refers chiefly to those personal services that are provided directly by the physicians or rendered as a result of the physician instruction. ঘরে অথবা হসপিটালে যেই সার্ভিসটা ডাক্তাররা দেয় অথবা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দেয়। তুমি একটা প্রেসক্রাইব করলা, একটা ইনজেকশন দিতে হবে, সেই ইনজেকশনটা কেউ গিয়ে দিয়ে আসলো, ওটা হচ্ছে মেডিকেল কেয়ার। শুধুমাত্র ফিজিশিয়ান এবং ফিজিশিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী কেউ দিলে, ইনস্ট্রাকশন অনুযায়ী কেউ দিলে, ওটা হচ্ছে মেডিকেল কেয়ার। এইমটা কি? The aim of healthcare delivery system is health development, a process of continuous and progressive improvement of health status of a population. The goal of the healthcare delivery system was to achieve health for all by the year 2000. হেলথকেয়ার ডেলিভারি সিস্টেমে প্রথম হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টারশিয়ারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারটা হচ্ছে উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন। সবচেয়ে ছোট জিনিস হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের থেকে 3টা ওয়ার্ড মিলে 3টা এবং 9টা ওয়ার্ড, এখন 9টা হয়েছে, আগে 3টা ছিল।
9টা ওয়ার্ড মিলে হয় একটা ইউনিয়ন, আর অনেকগুলো ইউনিয়ন মিলে হয় একটা উপজেলা, কয়েকটা উপজেলা মিলে হয় একটা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে হয় ডিভিশন, ডিভিশন থেকে ন্যাশনাল। তাহলে ওয়ার্ড থেকে উপজেলায় পর্যায় পর্যন্ত, উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত যতগুলো সার্ভিস আছে সবগুলো হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের অন্তর্ভুক্ত। ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল যেমন চিটং জেনারেল হসপিটাল, নোয়াখালী জেনারেল হসপিটাল, এরকম জেনারেল হসপিটাল যেগুলো আছে এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল, এগুলো সেকেন্ডারি হেলথ কেয়ার। আর টারশিয়ারি হেলথ কেয়ার হচ্ছে ডিভিশনাল গুলা এবং মেডিকেল কলেজ গুলা, টারশিয়ারি হেলথ কেয়ার। এরপরে এখন ন্যাশনাল হেলথ কেয়ার নামে কিছু কোয়াশনারি হেলথ কেয়ার সিস্টেম হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনেশন অনেক বড়, এটা জানতে হয়, এটা শাহলাম স্যার পড়াবে ডিটেইলস তোমাদেরকে প্রাইমারি হেলথ কেয়ারে। আলমা আটা হচ্ছে একটা জায়গার নাম, রাশিয়ার একটা জায়গার নাম হচ্ছে আলমা আটা। এখানে 1978 একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ ডিসিশন হয়েছিল প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপারে। Primary health, the Almata Conference defines primary health care as essential health care based on practical, scientifically sound and socially acceptable methods and technology made universally accessible to individuals and families in the community by means of acceptable to them through their full participation and at a cost the community and country can afford to maintain at every stage of their development in the spirit of self-reliance or self-determination. কমিউনিটি মেডিসিনের সবচেয়ে কঠিন ডেফিনেশন হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, যেটা সবার জানতে হয়। এটাকে যদি তোমরা ভেঙে ভেঙে পড়ো, প্রাইমারি হেলথ কেয়ার কি, এটা এসেনশিয়াল হেলথ কেয়ার। কিসের এসেনশিয়াল হেলথ কেয়ার? বেসড অন প্র্যাকটিক্যাল, এটা অবশ্যই প্র্যাকটিক্যাল হতে হবে, সায়েন্টিফিক্যালি সাউন্ড এন্ড সোশিয়ালি অ্যাকসেপ্টেবল মেথডস এন্ড টেকনোলজি। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে একটা এসেনশিয়াল হেলথ কেয়ার যেটা প্র্যাকটিক্যাল, সায়েন্টিফিক্যালি সাউন্ড এন্ড সোশিয়ালি অ্যাকসেপ্টেবল, সোশিয়ালি অ্যাকসেপ্টেবল হতে হবে। মেথডস এন্ড টেকনোলজি মেড ইউনিভার্সালি অ্যাক্সেসিবল to individuals and families in the community by means of acceptable to them through their full participation and at a cost the community and country can afford to maintain every stage of their development in the spirit of self-reliance and self-determination. Primary healthcare comprehensiveness, accessible, acceptable, provide scope to community participation, available. প্রাইমারি হেলথ কেয়ারের একটা আলাদা আইটেমই আছে, ওটা তোমাদেরকে পড়াবে তখন। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস উইল বি প্রোভাইডেড থ্রু community healthcare workers, ward level, through satellite clinics, health post, through union health and family welfare centers, health and family welfare center, and upajela level through upajela health complex. Referral system key, literally referral system means the practice of sending a patient to higher level care for consultation and service. পৃথিবীর উন্নত দেশগুলোতে রেফারেল সিস্টেম থাকাতে ওদের ট্রিটমেন্ট অনেক ভালো। তোমার এলাকার যে ট্রিটমেন্ট, যে পেশেন্টরা সবাই আগে তোমার কাছে আসবে, তুমি হবা হোম ডক্টর, তুমি রেফার করবা কোন প্রফেসরের কাছে যাবে, কোন ডিপার্টমেন্টে ওরা যাবে। কিন্তু আমাদের দেশে করে কি, সর্দি কাশির জন্য ডাইরেক্ট প্রফেসরের কাছে চলে যায়। এই কারণে আমাদের হেলথ সিস্টেমটা ভালোভাবে কাজ করছে না। বাংলাদেশে 10,000 পেশেন্টের এগেইনস্টে একজন ডক্টর, জানো এটা? জি স্যার। তাহলে তুমি যখন প্র্যাকটিসে যাবা তুমি চিন্তা করবে আমার 10,000 পেশেন্ট গুলা কই, ঠিক না? তুমি দেখবো পেশেন্ট না পেয়ে মশা মারতেছো আর একজনের কাছে অনেক পেশেন্ট। এগুলো হচ্ছে রেফারেল সিস্টেম না থাকাতে। আমাদের যে কমিউনিটি ক্লিনিকে শুধুমাত্র 17টা ওষুধ দিতে পারবে, বাকি কোনো একটা সমস্যা হলে ওরা রেফার করবে উপজেলা হেলথ কমপ্লেক্সে।
কিন্তু আমাদের ওই কোয়াকগুলা নিজেরাই ডাক্তার হয়ে বসে আছে, ওরা এখন সব ওষুধ দিয়ে দেয়। রেফারেল সিস্টেমে প্রথমে ওয়ার্ড লেভেল থেকে যাবে ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে, উপজেলা, উপজেলা থেকে যাবে ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে, ডিস্ট্রিক্ট থেকে যাবে ডিভিশনাল লেভেলে। রেফারেল সিস্টেম মাস্ট বি two-way exchange or information and returning patient to those who referred them for follow-up care. তুমি একজন ছোট ডাক্তার, আমাদের সো কল্ড বড় সিনিয়র ডাক্তাররা কি বলে? বলে নরমাল এমবিবিএস, সিম্পল এমবিবিএস, সিম্পল এমবিবিএস বলে না? জি স্যার। এই যে তুমি একজন সিম্পল এমবিবিএস, তুমি একজন পেশেন্ট পাঠালে আমার কাছে যখন পাঠাবা, আমি আমার ইয়েটা দিয়ে, কমেন্টটা দিয়ে আবার তোমার কাছে পাঠিয়ে দিতে হবে। কিন্তু আমাদের দেশে করে কি, আর পাঠায় না, বলে ও তো সিম্পল এমবিবিএস, ওর কাছে কি যাবেন, আমি ট্রিটমেন্ট করছি। এবং পেশেন্ট মনে করে কি আমি বড় ডাক্তার পাইছি, কেন ছোট ডাক্তারের কাছে যাব? ঠিক না? রেফারেল সিস্টেমটা অবশ্যই টু ওয়ে হইতে হবে। তুমি যখন রেফার করবা, উনি দেখে আবার তোমার কাছে ফেরত পাঠাইতে হবে, উনি শুধু ওনার কমেন্ট গুলো দিবে ওখানে। রেফারেল সিস্টেম ঠিকভাবে কাজ না করাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পিছিয়ে আছে। এরপর হচ্ছে হেলথ টিম। হেলথ টিম জিনিসটা কি? হেলথ টিম হচ্ছে একটা গ্রুপ যেখানে একজন লিডার থাকবে আর ওনার আন্ডারে কিছু মানুষ থাকবে। লিডার মাস্ট বি ফিজিশিয়ান। The leader should be able to evaluate the team adequately and should know the motivations of each member in order to stimulate and enhance their potentialities. একটা হেলথ টিমের লিডার অবশ্যই ডাক্তার হইতে হবে। ডাক্তার ছাড়া অন্য কেউ লিডার হইলে ওটা হেলথ টিম হবে না। মেডিকেল টিম হয় নাকি? মেডিকেল টিম, হেলথ টিম। কখন মেডিকেল টিম বলবো, কখন হেলথ টিম বলবো? মেডিকেল টিম কখন, হেলথ টিম কখন? মেডিকেল টিম হচ্ছে যখন ধরো একটা অপারেশন হবে, একজন অপারেশন, একজন সার্জন থাকবে, সার্জনের আন্ডারে অ্যানেস্থেসিওলজিস্ট থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে, ওয়ার্ড বয় থাকবে, ক্লিনার থাকবে, সবাই মিলে যে টিমটা হবে ওটা হচ্ছে মেডিকেল টিম, এটা হসপিটালে হবে। আর হেলথ টিম হচ্ছে তোমাকে পাঠানো হলো একটা গ্রামে, ওই গ্রামে মেজাজ হয়েছে, ওই মেজাজ কেন হয়েছে, আশেপাশের এলাকা দেখা, ওদেরকে একটা মোটিভেশন করা, ওদের জন্য টিকার ব্যবস্থা করা, সবকিছু করা, এটার নাম হচ্ছে হেলথ টিম। হেলথ টিমে লিডার হতে হবে অবশ্যই ফিজিশিয়ান। ফিজিশিয়ান ছাড়া অন্য কেউ যদি থাকে সে কখনো লিডার হতে পারবে না। ওরা হচ্ছে the auxiliary. The auxiliary health worker is an essential member of the health team who has less than full professional qualification in the field and is supervised by a professional worker. Health auxiliary workers include nurses, health assistant, medical technologies, trained nurse, etc. The composition of health team is different from health team working in the community. The composition of hospital health team. Hospital health team যেটা ওটা হচ্ছে medical team, আর যেটা কমিউনিটিতে কাজ করবে ওটা হচ্ছে হেলথ টিম। সব সময় প্রশ্ন জিজ্ঞেস করে বলতো হেলথ টিম কি? হেলথ টিম হচ্ছে, হেলথ টিমে থাকবে একজন ফিজিশিয়ান যে লিডার। হেলথ টিম কনসিস্ট অফ এ লিডার এন্ড অক্সিলারি। হেলথ টিম কনসিস্ট অফ লিডার এন্ড অক্সিলারি। লিডার হচ্ছে মাস্ট বি এ ফিজিশিয়ান, আর অক্সিলারিতে কারা কারা থাকতে পারবে? অক্সিলারিতে থাকবে নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ট্রেন্ড নার্স। হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল টেকনোলজিস্ট। সিএমসি থেকে একটা হেলথ টিম করা হলো, সেখানে তোমাদেরকে পাঠানো হলো, তোমরা কি হবো এখানে? হেলথ অ্যাসিস্ট্যান্ট।
হচ্ছে অক্সিলারি। হ্যাঁ, হেলথ টিমে দুইটা অক্সিলারি। লিডার, একটা হচ্ছে অক্সিলারি। ঠিক আছে, লিডার হচ্ছে মাস্ট বি এ ফিজিশিয়ান, আর অক্সিলারি হচ্ছে হু হ্যাজ দেন ফুল প্রফেশনাল কোয়ালিফিকেশন, মানে ফুল প্রফেশনাল কোয়ালিফিকেশনটা এখনো হয় নাই, লেস আছে। ওরা হচ্ছে স্টুডেন্ট বলো, মেডিকেল স্টুডেন্ট বলো, মেডিকেল এই যে টেকনোলজির কিছু স্টুডেন্ট আছে না, ওরাও যদি জয়েন করে ওরা সবাই হবে অক্সিলারি। তুমি যেদিন ফিজিশিয়ান হয়ে যাবে সেদিন হবা হেলথ টিমের লিডার। একটা হেলথ টিমের ইম্পর্টেন্স কি? হেলথ টিম নিয়ে সবসময় শর্ট নোট আসে। The concept of health team has taken a firm root in the delivery of health services, both in the developed and developing countries. The health team approach aims to produce right mix of health professionals for providing full health coverage of the entire population. Historical evaluation of public health in Bangladesh. বাংলাদেশে পাবলিক হেলথ স্টার্ট হয়েছে 1714 সালে, ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস বাই দ্য ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট। তাহলে ব্রিটিশরা বাংলাদেশে হেলথ সার্ভিস চালু করছে 1714 সালে। 1938 সালে ফরমেশন অফ ন্যাশনাল হেলথ সাব কমিটি বাই ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল। ফর্মুলেশন অফ হেলথ সার্ভে এন্ড ডেভেলপমেন্ট বোর্ড কমিটি হয়েছে 1943 তে। 1947 এ ইস্ট পাকিস্তান হলো রুরাল হেলথ সেন্টার গুলো চালু হয়েছে 1961 এ। 67 এ থানা হেলথ কমপ্লেক্স হয়েছে, যেগুলো এখন উপজেলা হেলথ কমপ্লেক্স। থানা হেলথ কমপ্লেক্স ছিল 31 বেড আর উপজেলা হেলথ কমপ্লেক্স হচ্ছে 50 বেড। 71 এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 78 সালে প্রথম বাংলাদেশ আলমাটা ডিক্লারেশনে সাইন করে এবং প্রাইমারি হেলথ কেয়ার হেলথ ফর অল 2000 এ সাইন করেছিল। 81 সাল থেকে প্রাইমারি হেলথ কেয়ার উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে চালু হয় এবং 86 এ প্রথম হেলথ ফর অল স্ট্র্যাটেজিটা চালু হয়। 88 এ প্রাইমারি হেলথ কেয়ার বাই গভর্নমেন্ট সারা দেশে একসাথে চালু হয়। 91 এ চালু হয় ডিএসএফ, ডিমান্ড সাইড ফাইন্যান্সিং। এই ডিমান্ড সাইড ফাইন্যান্সিং হচ্ছে যারা গর্ভবতী মহিলা, ওরা যখন এই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে আসে, ওদেরকে রিক্সা ভাড়া থেকে শুরু করে সমস্ত টাকা পয়সা দিয়ে দেওয়া হয়, ওদেরকে খাওয়ার জন্য টাকা দেওয়া হয়, ওদের ডেলিভারির জন্য টাকা দেওয়া হয়। 94 এ চালু হয় ইওসি, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। 95 এরটা দরকার না, এটা হচ্ছে ন্যাশনাল বাংলাদেশ ইনস্টিটিউট অফ সামথিং। 96 হচ্ছে এসপিএসএস, 98 এ এসপিএসপি। এগুলো দরকার নাই তোমাদের। 2001 এ চালু হয়েছে আইএমসিআই, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। এখানে মোটামুটি জিজ্ঞেস করে ডিএসএফ, ইওসি এন্ড আইএমসিআই, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। ওগুলো শুধু তোমাদের সামনাসামনি দেখে দেখে পড়াতে হবে, অনলাইনে সম্ভব না এগুলো। 2009 সালে ন্যাশনাল হেলথ পলিসি ইন্ট্রোডিউস এবং রিস্টাবলিশমেন্ট অফ কমিউনিটি ক্লিনিক। 2009 সাল থেকে কমিউনিটি ক্লিনিক গুলো আবার চালু হয়েছে। থ্যাংক ইউ অল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। গতকাল তোমাদের যে ইউসুফ স্যার ক্লাস নিচ্ছে, ইউসুফ স্যারের ক্লাস দেখে তো মনে হয় ভয় পেয়ে গেছো। স্যার যেভাবে বলছে তোমাদের পরীক্ষা কিভাবে হবে না হবে, এত ভয় পাওয়ার কিছু নেই। স্যার আসলে জানে না। আরেকটা জিনিস স্যার বলে, লাইফ
স্যার কথা ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, টিনের চাল তো সাউন্ডও ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, তোমাদের এখন শালম স্যার ক্লাস নেবে। তোমাদের সবাই স্যার আমরা ভাইবার জন্য কি পড়বো ওইটাও কি আপনারা কোশ্চেন আগে দিয়ে দিবেন? স্যার ওইটা ভাইবার জন্য কি করবো আমি তোমাদের সাথে আলাদা একটা ক্লাস দিবে। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার এত বড় বড় ক্লাসটা শেষ হোক, ডেফিনিশন next। শিখতে হবে স্যার? হুম? স্যার এত বড় বড় ডেফিনিশন সব শিখতে হবে হ্যাঁ, স্যার? স্লাইড সবগুলা কি পড়তে হবে? সবগুলো কি মুখস্থ করতে হবে? আপনার যে ওখান থেকে সব বেছে বেছে তোমরা যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো পড়বো। ইম্পর্টেন্ট কেমনে বুঝবো কোনটা ইম্পর্টেন্ট না? এটা ইম্পর্টেন্ট কেমনে বুঝবা? ইম্পর্টেন্ট বুঝবা হচ্ছে আগের 5 বছরের এগুলো হবে কোশ্চেন গুলো, প্রপার কোশ্চেন দেখলে ওখান থেকে বুঝবা, জিজ্ঞেস করে। এগুলো আমরা যখন ক্লাস নিব সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস আমরা বলে দিব। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই মজিন